নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি পরবর্তী একটি একেবারে নতুন দারুণ রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি একটা 550 গ্রাম ওজন বড় সাইজের কাতলা মাছের মাথা ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। যেহেতু মাছের মাথাটা অনেকটা বড়, তাই আমি মাছের মাথাটা 4 টুকরো করে নিয়েছি। তো লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আগে মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে মাছের মাথাটা ভাজা হোক, আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি। এদিকে মাছের মাথাটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর 1 পিঠ ভেজে নেব। মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে, আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে ভাজা পটলের কালারটা দেখতে ভালো লাগে। তো এখন পটলটা ভাজতে ভাজতে আমি এখানে একটু মশলা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ, আর স্বাদ মতন লবণ। এবার একটু জল দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এবার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুপুরের গরম ভাতের সাথে এইভাবে মাছের মাথা দিয়ে পটলের একটা রেসিপি হলে তো দারুণ জমে যায়। একইভাবে আলুগুলোও ভেজে নেব। আর আলুগুলোও ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়েই ভেজে নেব। এই রেসিপিটা শুধু গরম ভাতের সঙ্গেই না, রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেলে আলুটাও তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। এখানে 3 টুকরো এলাচ, 2টো লবঙ্গ, আর 3 থেকে 4 টুকরো দারচিনি, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচি করে রেখেছি। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখন সব কিছুকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। এবার সব কিছুকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম দই। দইটা দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এখানে আমি টমেটো আর দই ব্যবহার করেছি, তার জন্য 1 চামচ চিনি দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 3 কাপ গরম জল। এখানে অবশ্যই গরম জল দেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেকটা কমে যায়। এরপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর পটলগুলো। এবার সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। চলে এসেছি 10 মিনিট পর, আর এখন দেখো আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তো এখন তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে, আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবার চলে আসবো পরবর্তী নতুন রেসিপি নিয়ে।